দিনের বেলা মানুষের কোলাহলে ভরা রাস্তা রাতে যেন এক অদ্ভুত নীরবতায় ডুবে যায়। সেই নীরবতার মাঝেই গ্রামের সরু পথ ধরে হাঁটছিল রাহুল আর তাপস। নরম রাতের স্বাদ। তাপস হাসতে হাসতে বলল, এই বয়সেও ভূতের ভয় যায়নি রাহুল। রাহুল দীর্ঘশ্বাস ফেলে বলল, ভূতকে ভয় না পেয়ে উপায় আছে? তাপস হেসে বলল, বাবা যে লোহার তাবিজটা দিয়েছে এটা এখনো ব্যবহারই করেনি। রাহুল মাথা নেড়ে বলল, তুই এসব নিয়ে হাসিস না, একদিন কাজে লাগবে। এই কথা বলে তাপস অন্য পথে ঘরের দিকে হাঁটল। রাহুল এগিয়ে গেল সামনে। ঠিক তখনই সে শুনল কেউ যেন কথা বলছে, ফিস ফিস করছে, ধীরে ধীরে এগোচ্ছে। রাহুলের চোখে পড়ল কিছু লোক একটি মৃতদেহ নিয়ে শ্মশানের দিকে যাচ্ছে। রাতের এই সময় মাত্র 4 জন মিলে সৎকার করতে যাচ্ছে। অদ্ভুত লাগলো রাহুলের। কৌতূহল তাকে পেছনে পেছনে যেতে বাধ্য করল। শ্মশানের সামনে পৌঁছতেই তার গা শিউরে উঠল। হঠাৎ ভিতর থেকে বেরিয়ে এলো এক কালো কাপড় পরা মহিলা। কালো চোখ, ঠান্ডা দৃষ্টি, কালিন্দী, মন খারাপ, ইয়েরি ড্রোন। সে নিচু কণ্ঠে ভয়ঙ্কর মন্ত্র জপ করতে লাগল। মন্ত্রের সঙ্গে সঙ্গে গ্রামের লোকগুলো নিথর পুতুলের মতো দাঁড়িয়ে রইল। ভয়ে রাহুল গাছের আড়ালে লুকিয়ে পড়ল। কালিন্দীর কণ্ঠ আরো ভয়ানক হয়ে উঠল। মৃতদেহটা হঠাৎ নড়তে লাগল, ধীরে ধীরে উপরে উঠল, আর তার উপরে ভাসতে লাগলো এক শিশুর ম্লান আত্মা। দৃশ্যটা দেখে রাহুলের শরীর কেঁপে উঠল। কালিন্দীর মন্ত্রে শিশুর আত্মা বন্দী হল। তার অশুভ হাসিতে পুরো রাতটা যেন কেঁপে উঠল। মন্ত্র শেষ হতেই গ্রামের লোকগুলো আবার হাঁটতে হাঁটতে ভেসে গেল অন্ধকারে। রাহুল দৌড়ে পালাতে পালাতে হঠাৎ শুনল পেছনে থেকে এসে দাঁড়িয়েছে তাপস। কাঁপা গলায় রাহুল বলল, তাপস, আমি সব দেখেছি, কালিন্দী, আত্মা, সব। তাপস গম্ভীর হলো না, সে বরং বলল, চল দেখে আসি। দুজন দ্রুত হাঁটতে লাগলো গ্রামের দিকে। তখনই পেছন থেকে ঠান্ডা বাতাস এসে লাগলো। দূর থেকে কালিন্দী যেন তাকিয়েছিল তাদের দিকে। ঘাবড়ে গিয়ে দুজন দৌড়াতে লাগলো ঘরের দিকে। রাহুল বাড়িতে ঢুকতেই মা জিজ্ঞেস করল, এই কি অবস্থা তোমার? মা কথা শেষ করার আগেই ফোন বেজে উঠল। মা উদ্বিগ্ন গলায় বলল, মিনার ঘরে নাকি কেউ ডাকতে গিয়েছিল। মিনার কথা শুনে রাহুলের বুক থক করে উঠল। সে দৌড়ে বেরিয়ে গেল অন্ধকার রাতে। পুরো গ্রামটা কেমন যেন অদ্ভুত ঠান্ডায় ঢেকে গেল। চারদিকে ফিস ফিস শব্দ। দূরে দেখা গেল কালিন্দীর ছায়া। রাহুল লুকাতে গেলেও কালিন্দী যেন টের পেল। রাহুল প্রাণপণে দৌড়ে ছুটল। শ্মশানের কাছাকাছি গিয়ে থামল। হঠাৎ শুনল একটি শিশুর কান্না, দাদা, দাদা। সামনে দেখা গেল মিনার ভাসমান আত্মা। হাত বাড়াতেই আত্মাটা সরে গেল। ঠিক তখনই পেছন থেকে উঠল কালিন্দীর ভয়ানক কণ্ঠ, খুঁজছিস কাকে? রাহুল পিছিয়ে গেল কয়েক কদম। কালিন্দী বলল, এবার তোর বোনটাকে আমার হবে। রাহুল তাবিজ আঁকড়ে ধরল। গভীর রাতে তার ভয় আর ভালোবাসা একসাথে জ্বলে উঠল। মিনার আত্মা আগুল তুলে দেখালো চিতার আগুনের দিকে। রাহুল বুঝল আগুনই কালিন্দীর দুর্বলতা। সে আগুনের দিকে দৌড়ে গেল। কালিন্দী চিৎকার করল, থাম, থাম বলছি। তবু রাহুল থামল না। তাবিজটি আগুনের ওপর ধরে রাখতেই এর আলো বাড়তে লাগল বিস্ফোরিত শক্তির মতো। ঠিক তখনই এক শিশুর আত্মা এসে বলল, কালিন্দী, তোর বোনটাকে ধরে নিয়ে গেছে। রাহুল চমকে উঠল। মিনা, আমার মিনা কোথায়? আত্মা ইশারা করল জঙ্গলের দিকে, ঝোপবাড়ির ভেতর। তাপস এসে বলল, সময় কম, পূর্ণিমা মানেই কালিন্দীর বলির রাত। দুজন ছুটে গেল অন্ধকার জঙ্গলে। জঙ্গল ঢুকতেই চারদিকে নীল আগুনের মতো আলোক। গাছের ডাল থেকে ঝুলে পড়ল কালো ছায়া। কর্কশ শব্দে ভেসে উঠল কালিন্দীর হাসি। দুজন ভয় সামলে এগিয়ে গেল। এক ভাঙা কুঁড়ে ঘরের সামনে দাঁড়ালো তারা। 2 বিকৃত প্রহরী পাহারা দিচ্ছিল। লড়াই শুরু হলো। তলোবারের টক্কর, তাবিজের আলো। শেষে দুজন প্রহরী অদৃশ্য হয়ে গেল।
দরজা করকর করে খুলে গেল। ভিতরে ঢুরে তারা দেখল দেয়ালে ঝুলছে শিশুদের ছায়া শরীর, মাঝখানে পড়ে আছে মিনা। ঠিক তখনই কালো ধোঁয়ার ঝড়ে বেরিয়ে এলো কালিন্দী। সে চিৎকার করে উঠল, আজ পূর্ণিমা, আজ আটকে দেব তোমাদের আত্মা। ধীরে ধীরে আগুনের বৃত্ত তৈরি হলো, শিশুরা কান্না করতে লাগল। তাপস বলল, এখনই সময়, রাহুল তোর বোনকে ডাক। রাহুল চিৎকার করল, মিনা জেগে ওঠ। মিনা চোখ নড়ল। এদিকে কালিন্দী মন্ত্র পড়তে পড়তে পূর্ণ শক্তিতে আক্রমণ শুরু করল। তাপস চিৎকার করে বলল, রাহুল তাবিজটা আগুনে ছুঁড়ে দে। রাহুল দাগ চেপে মিনাকে আঁকড়ে ধরে, মিনাকে বাঁচাতে যাই হোক করব, সে তাবিজটা আগুনে ছুঁড়ে দিল। বিস্ফোরণ, এক বিশাল নীল আলো আকাশে উঠে গেল। কালিন্দী যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার অন্ধকার শক্তি ভেঙে গেল। শিশু আত্মারা দাঁড় করানো শিকল ভেঙে মুক্ত হল। মিনা ধীরে ধীরে চোখ খুলল। দাদা। রাহুল তাকে জড়িয়ে ধরল, তুই ঠিক আছিস। কালিন্দী ধোঁয়ার মতো গলে যেতে লাগল। তার শেষ আর্তনাদ অদৃশ্য হয়ে গেল রাতের অন্ধকারে। শিশু আত্মারা শান্ত আলো হয়ে আকাশে উঠে গেল। সূর্য উঠল। শ্মশানের অন্ধকার সরে গিয়ে ভোরের আলো ছড়িয়ে পড়ল রাস্তায়। রাহুল, তাপস আর মিনা, তারা তিনজন ধীরে ধীরে গ্রামের পথে হাঁটতে থাকল, নিরাপদ, শান্ত, এক নতুন দিনের সূর্যের দিকে।